আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। আগামী ১ বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২.৫ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ দুপুরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার পর সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীতে ২.৫ লাখ বৃক্ষ রোপণ করবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সকল প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, এই নগরী সবার, কাজেই পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে বিশ্ব দরবারে রাজশাহীকে প্রতিষ্ঠিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় নাগরিকবৃন্দ। প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম। এ সময় বক্তারা বলেন, তামাক সেবনের ফলে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতা সহ অসংখ্য প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। শুধু ধূমপাই নয়, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। তাই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তামাক আসক্তি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। পরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমের বাজার। বাজারে আমের সরবরাহ প্রচুর, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমের বাজার নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মধুমাস এলেই রাজশাহীর মিষ্টি আমের দিকেই নজর থাকে সারা দেশের মানুষের। তাই এখন বাগানে বাগানে চলছে আম পাড়ার ধুম। এরই মধ্যে বাজারে আমের বর্ষা নিয়ে বসেছেন বিক্রেতারা। ঈদের ছুটি কাটিয়ে রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট পুঠিয়ার বানেশ্বরে কেনাবেচা বেশ জমে উঠেছে। তবে ক্রেতা বিক্রেতাদের মাঝে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়াও। আজকে বাজার কম, আমদানি বেশি, এজন্য বাজার কম। অন্যান্য বারের চেয়ে গোপাল দাম ধরা। এবার গোপাল আম নিয়ে আসছি, ধরেন এর আগে নিয়ে এসে ৮০০-৯০০ টাকা ক্যারেট বেচছি, আর এখন নিয়ে এসে ৬০০ টাকাও বলতেছে। হ্যাঁ, বাজার ভালো। ১৯০০ একজন বললো, ২০০০ একজন ২০০০ বলছে ভাই। আমি চাচ্ছি ২৩০০ ভাই। শুরু তো ভালো লাগছে, এখন শেষ পর্যন্ত কি হবে বোঝা যাচ্ছে না ভাই। ভাই বাজার আছে ৮৫০ টাকা বলছে ভাই, বুঝলেন। আজকে নতুন লোক প্রথম ভেঙলাম। আমাদের লোক কালকে গোপাল পেয়েছিলাম প্রায় ১৬৫০, আজকে লোক কম ভেঙেছি ভাই। হ্যাঁ, আর দেখি বাজার কত উঠে। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম বলছেন, তীব্র গরমে আম দ্রুত পেকে যাচ্ছে। এ কারণে বাজারে সরবরাহ বেশি, দাম খানিকটা কম। এবার আমের প্রোডাকশন ভালোই আছে, মোটামুটি আশা করছি প্রোডাকশন ভালো আছে। সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আম যাবে, তো সেখানে প্রোডাকশন ভালো থাকার কারণে আর ঈদের পরপরই এখনো পুরোপুরি বাজার ব্যবস্থা তো করে উঠতে পারিনি। হয়তো ২-৪ দিন গেলে তখন বোঝা যাবে। কিন্তু এখন যে আবার এই যে আবহাওয়া চলতেছে, এখন এই আবহাওয়াটা যদি ৫-৭ দিন বিরাজ করে তাহলে আমের দাম পড়ে যাবে, কারণ সব আম পেকে যাবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর ১৯,০৬২ হেক্টর জমির আম বাগান থেকে ২,৪৩,৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা যাচ্ছে। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী।
বগুড়া শহরের যানজট নিরসন ও নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে শহরকে বাইপাস করে নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পত্র পাঠিয়েছেন। আজ প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাব অনুযায়ী সিরাজগঞ্জ বগুড়া রেলপথের রানীরহাট জংশন থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করা হবে। একই সঙ্গে কাহালু বগুড়া গাবতলী বিদ্যমান রেলপথ অপসারণ করে কাহালু রানীরহাট গাবতলী রুটে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রতিমন্ত্রীর পত্রে উল্লেখ করা হয়, বগুড়া শহরের মধ্য দিয়ে যাওয়া রেলপথের 7টি রেল ক্রসিংয়ের কারণে নিয়মিত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা নগর জীবনে দুর্ভোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুতের কাজ শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের রেল ক্রসিং জনিত যানজট কমবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।